পিঠেপুলির উৎসবে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পৌষ সংক্রান্তির ডাল গোপ্পা। নমস্কার বন্ধুরা, আজকে মেনু চ্যানেলে স্বাগত জানাই। দেখুন তাহলে কি করে করছি। প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর হাফ বাটির মতন জল দিয়ে দিলাম, আর দিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়েছি 1 বাটি চালের গুঁড়ো দিয়ে এগুলোকে আমি ভালো করে নেড়ে নেব। এভাবে নাড়তে নাড়তে জলটা যখন শুকনো হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে রেখে দেব। আমার হয়েও গেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এবার আমি নামিয়ে নিয়েছি। আবার কড়াইটা পরিষ্কার করে এখানে আমি ডালটা তৈরি করতে দিয়ে দিব। 1 চামচ তেল দিয়েছি আর দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। মুগ ডালকে আমি ধুয়ে প্রায় 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এগুলোকে কড়ার উপর দিয়ে ভালোভাবে তেলের সঙ্গে নেড়ে নিলাম। তারপর জল দিয়ে দিলাম 1 বাটি সেদ্ধ হওয়ার জন্য। এটা সেদ্ধ হতে দিয়ে আমি চলে যাব আবার পিঠের কাজকে। এখানেও আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দিলাম। নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ, আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা। এটা গরম থাকতে থাকতে একটু মেখে নেবেন। গরম থাকতে থাকতে মাখলে খুব ভালো হবে, চিটচিটে হবে, আর বাটি করতে গিয়ে ধারগুলো ফেটেও যাবে না। এখানে আমি আগের দিন নারকেল কুড়ে পুর বানিয়ে রেখেছিলাম নলেন গুড় দিয়ে। এটা ফ্রিজে রাখতে এরকম হয়েছে। তারপর আমি দেখুন একটু করে ড্রো নিয়ে একটা করে বাটি তৈরি করলাম। বাটির ভিতরে সে পুর দিয়ে ভালো করে মুড়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার। এটাকে বলে পুর পিঠে, পুলি পিঠে, যা বলতে পারেন। এভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। তারপর চলে যাব আবার কড়াইতে ডালের কাছে। ডালটা প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দেবো এই পিঠেগুলো ডালের উপর। একটা একটা করে ছেড়ে দিলাম, দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দেবো 10 মিনিট। হালকা আঁচে সেদ্ধ করবেন, আস্তে আস্তে সেদ্ধ হবে। 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে নেড়ে দিলাম। আপনারা স্বাদ অনুযায়ী চিনি দিতে পারেন। তারপর দিয়ে দেব ঢাকনা 10 মিনিট। এই ঢাকনাটা যখন তখন খুলে একটু করে নেড়ে দিবেন, ডাল তো বসে যেতে পারে। এইভাবে আমি যখন তখন খুলে নেড়ে দিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল আমার ডাল গোপ্পা। একটু দুধ দিয়ে পুলি পিঠা করে খেয়েছেন, এইভাবে ডাল দিয়ে ডাল গোপ্পা বানিয়ে খাবেন। কথা দিলাম খুবই ভালো লাগবে। যারা দুধে সিদ্ধ খেতে ভালোবাসে না তাদেরকে এইরকম ডালে সিদ্ধ করে ডাল গোপ্পা করে খাওয়াবেন, দিয়ে প্রশংসা করাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো।